ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগের পক্ষ থেকে দুর্গাপুজো 2025-এর সমন্বয় সভা সহ চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ এবং ব্যারাকপুর নগরপাল শ্রী মুরলীধর শর্মা এবং ডিসিপি সেন্ট্রাল জোন ব্যারাকপুর শ্রী ইন্দ্রবদন ঝায়ের উদ্যোগে আজ ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হল দুর্গাপুজো 25-এর সমন্বয় সভা সহ চেক বিতরণ কর্মসূচি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত 7টি থানার অন্তর্গত 70টি ক্লাবকে আজ রাজ্য সরকার সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে 1,10,000 টাকার অনুদান করা হলো। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, নোয়াপাড়ার বিধায়ক শ্রী মঞ্জু বসু মহাশয়া উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে চারা গাছ দিয়ে অভ্যর্থনা জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এবং উপস্থিত অতিথিরা এবং ব্যারাকপুর নগরপাল প্রদীপ প্রজ্বলন করে নগরপাল শ্রী মুরলীধর শর্মার হাত ধরে এই কিউআর কোডটি উদ্বোধন হয়। আর কিভাবে সেই কিউআর কোড ব্যবহার করবেন সে বিষয়েও বিস্তারিতভাবে স্লাইড শো এর মাধ্যমে প্রচার করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত 7টি থানার অন্তর্গত 70টি ক্লাবকে ডেকে তাদের হাতে চেক বিতরণ করা হয়। এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের নগরপাল শ্রী মুরলীধর শর্মা এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি জানালেন সংবাদ মাধ্যমকে শুনে নেওয়া যাক। ব্যাস হয়ে গেছে। পরবর্তীতে রয়েছে পেট্রোলিং ওকে সর্বজনীন দুর্গাপুজো কমিটি টিমে রয়েছে সাহারপুর মহিলা বৃন্দ দুর্গোৎসব। আপনাদেরকে একটু অনুরোধ করবো মঞ্চের লেনিনগড় সুভাষ সংঘ ঘুরে যাও এদিকে ঘুরে যাও। ঠিক আছে, লেনিনগড় সুভাষ সংঘ, পরবর্তী জগবেরিয়া যুবক সংঘ, পরবর্তী শক্তি সংঘ ক্লাব, সামনে অতিথিরা এসেছেন, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা এক এক করে ওনাদেরকে একটু মঞ্চে সসম্মান আমন্ত্রণ জানাবো এবং উপস্থিত হয়েছেন আমাদের সসম্মানীয় বরিষ্ঠ আধিকারিকগণ, তাদেরকেও জানাই আজকের এই বিশেষ দিনে আরক্ষী সম্মাননা। উপস্থিত হয়েছেন শ্রী মলয় ঘোষ মহাশয়, সম্মানীয় পৌরপ্রধান নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। উপস্থিত রয়েছেন শ্রীমতী। আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত রাখব। মঞ্চে উপবিষ্ট
আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, অন্য অতিথিগণ আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন এবং দুর্গাপুজো কমিটির যারা অর্গানাইজার আছেন তারা আছেন। আমি দুটো কথা বলতে চাই। এক হচ্ছে যেরকম মন্ত্রী সাহেব বলছিলেন আর্থিক অনুদান পাই আমাদের এই দুর্গাপুজোটিকে আরও ভালো করার জন্য। সেই জন্য যারা আছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। আমরা রহড়াবাসীর পক্ষ থেকে, রহড়া থানার অধিবাসী যে সকল পুজো কমিটি আছে তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু জানিয়ে দেবেন স্যার, কারণ আমরা এই পুজোগুলো অনেক ছোট ছোট ছিল। এই যে আমরা টাকাটা পাচ্ছি, এই পুজোটা করতে গেলে অনেক রকম ব্যয়বহুল জিনিসপত্রগুলো হয়ে যায়, সেইটা যাতে আরও ভালো করে করতে পারি। এছাড়া আমাদের কিছু বার্তা ছিল ওদেরকে দেওয়ার জন্য, সেই বার্তা ওদেরকে দিয়েছি। এছাড়া গভর্নমেন্ট যে চেকগুলো দিচ্ছে সেই চেকগুলো ছোট ছোট আমাদের পুরো ব্যারাকপুর শহরে 2464 রেজিস্টার্ড লাইসেন্স পুজো আছে। তো ওগুলো তো ডিস্ট্রিবিউট করা হবেও, এছাড়াও এক্সট্রা কিছু পুজোর যারা লাইসেন্স নিতে চাইছে, যারা অনুদান নিতে। ব্যারাকপুর পুলিশ প্রত্যেক বছরই এরকম একটা অনুষ্ঠান করে, যেখানে আমরা দুর্গাপুজোর আগে একটা সমন্বয়ে আমাদের কমিটি মিটিং হয়, তার সঙ্গে সঙ্গে চেক ডিস্ট্রিবিউশন হয়। এই বছর কিন্তু লার্নেড সিপি স্যারের উদ্যোগে এটা জোন ভিত্তিক হচ্ছে, যাতে সরকারের নির্দেশিকা, আমাদের উদ্যোগ, আমাদের পদক্ষেপ, আমাদের বার্তা আর সর্বাধিক মানুষের কাছে পৌঁছায়। বিগত কয়েক দিনে, বরং গত মাসেই থানা ভিত্তিক পুজো সমন্বয়। বলছি যে আপনি একটা ভালো কথা বললেন যে অর্থনীতির একটা টার্নওভার হয় এই পুজোকে কেন্দ্র করে এবং প্রান্তিক মানুষের হাতে অর্থ পৌঁছায়। বিষয়টা একটু যদি বলেন, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছেন? আসলে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার মাথায় অনেক কিছু ভেবেছিলেন পুজো কমিটিগুলোকে যদি সাহায্য করে, তাহলে এরা যে খরচটা করে আমরা একটু বড় করতে পারবো, বেশি লোকের ইনভলভমেন্ট হবে। কাদের ইনভলভমেন্ট? এখানে কোনো বড় লোকের ইনভলভমেন্ট নয়, হয়তো আলটিমেটলি কিছু টাকা তাদের যাবে, কিন্তু তাদের আন্ডারে যারা কাজ করে তারা সব তারাই পুজোর সময় তাদের হাতে কিছু টাকা পয়সা আসে। আর তাদের হাতে পয়সা যাওয়া মানে সাধারণ মধ্যবিত্ত গরিব লোকদের পয়সা গেলে বাজার বেশি সচল হয়, বাজার বেশি সচল হলে অর্থনীতি সবল হয়। এটা কিন্তু আমি বলছি না, কেন্দ্রীয় সরকার। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।